বন্ধুরা বর্তমানে ভারত সমেত টোটাল গ্লোবাল পলিউশন ফ্রি পাওয়ার অথবা এনার্জি সেটআপের উপর ফোকাস করতে চাইছে, কারণ এনভায়রনমেন্ট খুবই ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছে। সেই হিসেবে যদি আমি ভবিষ্যৎ নিয়ে নিই, তাহলে এখান থেকে রিনিউয়েবল পাওয়ার ভবিষ্যতে বিশাল বড় একটা এক্সপোজার রাখতে চলেছে ওভারঅল পাওয়ার সেগমেন্টে, ডোমেস্টিক মার্কেটে এবং ফরেন মার্কেটে। আর যদি আমি রিনিউয়েবল পাওয়ারে নিয়ে নিই, তাহলে দুটো সাবসেক্টর চলে আসে। একটা আপনি নিতে পারেন সোলার পাওয়ার আর একটা উইন্ড পাওয়ার। বর্তমানে ইন্ডিয়াতে সোলার এবং উইন্ড পাওয়ারে একদমই সীমিত লিস্টেড কোম্পানি রয়েছে, আর যে কোম্পানিগুলো বা লিস্টেড রয়েছে তার ম্যাক্সিমাম কোম্পানিগুলোই এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। এক্সাম্পল হিসেবে যদি আমি ইন্ডিয়ার টপ 3টে সোলার পাওয়ার এবং উইন্ড এনার্জি পাওয়ার কোম্পানির এক্সাম্পল দিই, তাহলে সুজলন, যে কোম্পানি উইন্ড ক্যাপাসিটি হিসেবে ডোমেস্টিক মার্কেটে লিডিং পজিশন হোল্ড করে, কোম্পানি লাস্ট 10 বছরে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, বিশাল বড় একটা এক্সপেনশন কোম্পানি করে ফেলেছে, প্রাইস অলরেডি 15 গুণ উপরে চলে গেছে। সেক্ষেত্রে এখানে এন্ট্রি নেওয়াটা একটু টাফ হয়ে যাবে। সেকেন্ড এক্সাম্পল যদি আমি নিই, তাহলে ভারি রিনিউয়েবল, যে কোম্পানিও এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে রয়েছে, এবং থার্ড কোম্পানি আইনক্স উইন্ডমিল। এই কোম্পানিটাও কিন্তু লাস্ট 1 বছর থেকে 5 বছরের মধ্যে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে চলে গেছে। কিন্তু মাথায় রাখতে হবে, এই সেগমেন্টে যদি আপনি ডাইরেক্ট প্লে করতে চান অথবা ইনডাইরেক্ট প্লে করতে চান, সেক্ষেত্রে যে কোম্পানিগুলো ইপিসি অথবা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করছে সেই কোম্পানিগুলোর সাথে যাওয়াটা সব থেকে বেটার বলে আমি মনে করি। সবার আগে বলে দিই যে ইন্ডাস্ট্রিতে কতটা গ্রোথ অপরচুনিটি রয়েছে। আজকের দিনে যদি আমি ইন্ডিয়ার টোটাল রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটির কথা বলি, তাহলে মাত্র 140 গিগাওয়াট, মেগাওয়াট নয়, গিগাওয়াট ক্যাপাসিটি ইন্ডিয়াতে টোটাল রয়েছে রিনিউয়েবল এনার্জিতে। আর নেক্সট 5-7 বছরের মধ্যে এখানে ভারত সরকারের টার্গেট রয়েছে 500 গিগাওয়াটে নিয়ে যাওয়া। এখন সরকার যেটা বলছে, প্রত্যেক বছর সরকারি সাবসিডির পরে ইজিলি আপনি মিনিমাম প্রত্যেক বছর 50 গিগাওয়াট মানে 50 গিগাওয়াট করে এক্সপেকটেশন রাখতে পারেন। তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রিতে এখান থেকে মাল্টিফোল্ড রিটার্নের অপরচুনিটি রয়েছে, কারণ ইন্ডাস্ট্রিতে 140 গিগাওয়াট থেকে যদি আমাকে 500 গিগাওয়াটে যেতে হয়, তাহলে প্রত্যেকটা কোম্পানি এই সেগমেন্টে গ্রোথ করবে। সেটা আপনি সুজলন উঠিয়ে নিন, আইনক্স উঠিয়ে নিন, অথবা আপনি ভারি উঠিয়ে নিন, অথবা এনটিপিসি উঠিয়ে নিন, আপনি আদানি উঠিয়ে নিন, বা যে কোনো কোম্পানি উঠিয়ে নিন, প্রত্যেকটা কোম্পানি, এমনকি রিসেন্টলি টাটা পাওয়ারও কিন্তু রিনিউয়েবল এনার্জিতে বিশাল বড় একটা প্ল্যান্ট সেটআপের প্রজেকশন করছে। তো ডেফিনেটলি ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটা বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি মেইনলি ডাইরেক্ট প্লে করতে চাইছেন, তবে 3টে কোম্পানি অ্যাকচুয়ালি মার্কেটকে ডমিনেট করবে ভবিষ্যতে। সুজলন পাওয়ার, উইন্ড মিলে এবং সোলার পাওয়ার সেগমেন্টে দুটো কোম্পানি অলরেডি লিস্টেড রয়েছে, একটা একটু আগে বললাম আইনক্স উইন্ড, এবং একই সাথে ভারি রিনিউয়েবল। কিন্তু ডাইরেক্টলি প্লে করার থেকে আমি মনে করছি এখানে ইনডাইরেক্টলি যদি আপনি প্রক্সি প্লে করতে চাইছেন, মানে দেখুন ওভারঅল ইন্ডিয়াতে যেহেতু ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে, তাহলে ভবিষ্যতে যদি আপনি 140 গিগাওয়াট থেকে 500 গিগাওয়াটে পৌঁছাতে চাইছেন, তাহলে আপনাকে নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসাতে হবে। সেক্ষেত্রে যে কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তৈরি করছে, সোলার সেক্টরের উপর আজকে আমি ফোকাস করব, উইন্ডটাকে আমি একটু সাইডে রাখছি। তাহলে সোলার সেক্টরে কিন্তু ভারত সরকারের বিশাল বড় ফোকাস রয়েছে। এখান থেকে নেক্সট 5 বছরে সোলার ইন্ডাস্ট্রি জাস্ট 5-7 গুণ গ্রোথের অপরচুনিটি রয়েছে। তো যে কোম্পানিটা এই ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে, সেই কোম্পানিগুলোকে আপনি প্রক্সি প্লে করতে পারেন, মানে ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট হিসেবে অথবা ইপিসি হিসেবে যারা ডাইরেক্ট প্লে করছে তাদের সরিয়ে একটু প্রক্সি প্লে করার চেষ্টা করবেন। তো সেই কারণে আজকের ভিডিওতে যে কোম্পানি ডিসকাস করব, কোম্পানি ইন্ডিয়াতে সোলার ম্যানুফ্যাকচারিং মানে সোলার ইকুইপমেন্ট অথবা সোলার ইপিসি ম্যানুফ্যাকচারিং এ বিশাল বড় লিডিং প্লেয়ার, এবং কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও এক্সপোজার রাখে। আমি প্রত্যেকটা ডেটা আপনার সামনে প্রেজেন্ট করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে যদি ডাইরেক্টলি জুড়তে চাইছেন, আমার অ্যাক্টিভিটিস জানতে চাইছেন, অথবা মার্কেটের দুটো এক্সক্লুসিভ ভিডিও একটু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস যদি দেখতে চাইছেন, অবশ্যই চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মাত্র 119 টাকা করে সাবস্ক্রিপশন নিতে পারেন, যেটার মাধ্যমে লাইভ মার্কেটে আমার কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন 9টা 15 থেকে 3:30 পর্যন্ত। যদি কোনো রকম নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে থাকে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং থট প্রসেস, আমি কি অ্যাক্টিভিটিস করছি সেগুলো সেখানে আপনারা সাপোর্ট পাবেন। তো অবশ্যই চ্যানেলটি জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন। চলুন এবার এই কোম্পানি, যে কোম্পানি নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করছি, এই কোম্পানিটাকে যদি আমি ধরি, তাহলে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কিন্তু বিশাল বড় এক্সপোজার রাখে। সবার আগে বলে দিই কোম্পানি অ্যাকচুয়ালি কি বিজনেস করছে। কোম্পানি রিসেন্টলি লিস্টেড হয়েছে, কোম্পানি সোলার সেল তৈরি করছে। দেখুন, আপনি যদি সোলার ক্যাপাসিটি বসাতে চাইছেন, সেক্ষেত্রে সবার প্রথমে ছোট ছোট সোলার সেলগুলো তৈরি করা হয়। যে ছোট ছোট সোলার সেলগুলো দিয়ে আমরা সোলার মডিউল তৈরি করি। মানে দেখবেন একটা সোলার প্ল্যান্ট যখন আমি বসাই, এরকম ছোট ছোট ইকুইপমেন্ট গুলো আসে স্লেটের মতন, সেই প্যানেলটার উপরে এরকম ছোট ছোট সোলার সেল বসানো থাকে।
আর সেই ছোট ছোট সোলার সেলগুলো দিয়ে একটা সোলার মডিউল তৈরি হচ্ছে, আর এরকম প্রচুর সোলার মডিউল দিয়ে আপনি একটা সোলার প্যানেল তৈরি করছেন, যেটার মাধ্যমে সোলার পাওয়ার অ্যাকচুয়ালি প্রডিউস হচ্ছে। আর এই কোম্পানি এই তিনটে সেক্টর থেকে বিলং করছে, মানে আপনি সোলার সেগমেন্টে যাই করতে চাইছেন, সোলার সেল লাগবে, এই কোম্পানি আপনাকে ডেলিভারি দেবে। সোলার মডিউল এই কোম্পানি লিডিং প্লেয়ার, এবং একই সাথে সোলার প্যানেল কোম্পানি তৈরি করছে, এবং একই সাথে কোম্পানি এই সেগমেন্টের আপনার ভবিষ্যতে যদি আদার্স কোনো রিকোয়ারমেন্ট থাকে, ধরুন আপনার সোলার সেটআপে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনি রিপেয়ারিং করতে চাইছেন, সেই সেটআপটাও কিন্তু কোম্পানি দিয়ে থাকছে। তো ডেফিনেটলি কোম্পানির বিশাল বড় অপরচুনিটি রয়েছে। আর এক্ষেত্রে সোলার যে কোনো কোম্পানি যদি সোলার ক্যাপাসিটি তৈরি করতে চাইছে, তাহলে এই কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট আপনাকে কিনতে হবে। তো ডেফিনেটলি ইন্ডিয়াতে যদি অপরচুনিটি থাকে, যদি আপনি মনে করছেন সোলার সেক্টরে পাওয়ার করবেন, মানে প্লে করতে চাবে, তাহলে অবশ্যই এই কোম্পানি মার্কেট ডমিনেট করছে। কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটের টোটাল রেভিনিউ 14% রেভিনিউ কোম্পানি ফরেন মার্কেট থেকে জেনারেট করছে, যেখানে কোম্পানি ইউএসএ মানে ইউনাইটেড স্টেট আমেরিকাতে এক্সপোর্ট করছে, হংকং এ এক্সপোর্ট করছে, সাউথ আফ্রিকাতে এক্সপোর্ট করছে, ফ্রান্সে এক্সপোর্ট করছে, মালয়েশিয়া, কানাডা, ইউএই, সাউথ কোরিয়া, চায়না, বাংলাদেশ, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, এছাড়া বহু কান্ট্রিতে কোম্পানি এক্সপোর্টও করে। এবং আজকের দিনে যদি আমি দেখি, যেহেতু কোম্পানি এখন ছোট রেঞ্জে রয়েছে, ভবিষ্যতে ডিমান্ড আসবে, ওভারঅল গ্লোবালে ডিমান্ড আসবে। এনভায়রনমেন্টে যদি ফোকাস করতে হয়, তাহলে গ্লোবালকে আপনাকে ডিমান্ড করতে হবে। আর 2050 পর্যন্ত টোটাল গ্লোবালের ডিমান্ড রয়েছে জিরো পলিউশন করবে, মানে যতটা আমরা পলিউশন আনছি ততটা আমাদের আবার পলিউশনের ক্রেডিটও করতে হবে, যেখানে ভবিষ্যতে বিশাল বড় অপরচুনিটি রয়েছে। আর কোম্পানি আজকের দিনে মাত্র 14% মানে ফরেন মার্কেট থেকে এক্সপোর্ট করে, তাহলে ভবিষ্যতে এই এক্সপোর্টকেও ইনক্রিজ করতে পারবে, এবং ডোমেস্টিক মার্কেটেও কোম্পানি বিশাল বড় এক্সপোজার রাখে। সেকেন্ড লিডিং প্লেয়ার এই সেগমেন্টে, এবং ইপিসিতেও কোম্পানি বিজনেস রান করে থাকে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব, যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব, অথবা আমি পাশেও স্ক্রিনের উপর দিয়ে দিতে পারি। তো যদি আমি কোম্পানির ফিনান্সিয়ালের মধ্যে আসি, তাহলে কোম্পানি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, কোম্পানির অ্যাসেট 2022 ছিল 1341 কোটি, সেখান থেকে ইনক্রিজ করে করলো 2110 কোটি। লেটেস্টে যদি আমি দেখি, তাহলে 3554 কোটি। তাহলে লাস্ট 3 বছরে কোম্পানি তার মানে অ্যাসেটকে 3 গুণ করেছে, এবং লেটেস্ট 30 জুন 2024-এ 3735 কোটি অলরেডি কোম্পানির অ্যাসেট কন্টিনিউ গ্রোথ করছে। যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি, তাহলে কোম্পানি বিশাল বড় গ্রোথ করছে, যেটা 2022-এ মাত্র 767 কোটি রেভিনিউ ছিল, সেটাকে 23-এ ইনক্রিজ করে করলো 1400, মানে 700 থেকে 1400, দুগুণ। এবং নেক্সট ইয়ার দেখুন 14 থেকে 28 হলে দুগুণ হয়, কোম্পানি 3100 কোটি রেভিনিউ পোস্ট করেছে, এবং লেটেস্ট একটা কোয়ার্টারের মধ্যে অলরেডি কোম্পানি 1667 কোটি রেভিনিউ পোস্ট করে দিয়েছে। তো ডেফিনেটলি এবছরও কোম্পানি বিশাল বড় গ্রোথ করবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি, তো দেখুন প্রিভিয়াসে 2022-23-এ কোম্পানি 14 কোটি এবং 13 কোটি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করতো, মানে প্রফিট আফটার ট্যাক্স। সেখান থেকে গ্রোথ করে কোম্পানি লেটেস্ট ইয়ারে 231 কোটি অলরেডি এখানে প্রফিট আফটার ট্যাক্স পোস্ট করেছে। লেটেস্ট একটা কোয়ার্টারে অলরেডি কোম্পানি 198 কোটি পজিটিভ এসে গেছে। তো এবছর ডেফিনেটলি কোম্পানি 400 কোটির উপরে তার প্রফিট আফটার ট্যাক্সকে পোস্ট করবে। তো সুপার গ্রেট গ্রোথ কোম্পানি জেনারেট করছে। যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে 209 কোটি থেকে ইনক্রিজ করে 455 কোটি চলে গেছে। কোম্পানির বড়োইং যদি আমি দেখি, অবশ্যই বড়োইংও বাড়ছে, কারণ কোম্পানির মার্কেটে অপরচুনিটি রয়েছে, যেখানে কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে। বিশাল বড় কোম্পানির অর্ডার বুকে এবছর রয়েছে। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও বা কিছু ইম্পর্টেন্ট পারফরমেন্সের উপর আসি, তাহলে কোম্পানি রিটার্ন অন ইকুইটির দিক থেকে 44% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল। এবং কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 26% জেনারেট করছে। ডেট টু ইকুইটি রেশিও একটু হাই রয়েছে, যেটা পাওয়ার ইন্ডাস্ট্রিতে নর্মাল ব্যাপার। 1.86 কোম্পানি ডেট টু ইকুইটি রেশিও রয়েছে। প্রাইস টু বুক দেখে লাভ নেই, এবং কোম্পানির প্যাট মার্জিন দেখে লাভ নেই। বাকি কোম্পানির সবকিছুই আমার ঠিকঠাক পজিশনে লাগে। তো ডেফিনেটলি এই কোম্পানিটার উপর আপনারা ফোকাস করতে পারেন। তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি, কোম্পানিটা আমার নিজের এক্সপোজার রয়েছে, একদম সদ্য কোম্পানি মার্কেটে লিস্ট হয়েছে। কোম্পানির নাম প্রিমিয়ার এনার্জিস। যে কোম্পানি 100%-এর উপর লিস্টিং গেইন দিয়েছে। লিস্টিং গেইন যেদিনকার লিস্টিং হয়েছে, সামান্য পরিমাণে কোম্পানি নেগেটিভ এসেছিল। আমি আপনার সাথে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছি, ফেসবুকে পোস্ট করেছি যে কোম্পানিটাকে ডেফিনেটলি লং টার্মের জন্য হোল্ড করা যায়। এবং সেই দিনকার লোয়ার লেভেলে আমি কোম্পানিতে এন্ট্রি নিয়েছিলাম 815 না 16 টাকা কোম্পানি ডাউনে গেছিল। আমি এখানে বড় এক্সপোজারে এন্ট্রিও নিয়েছিলাম, এবং অলরেডি কোম্পানি 35 থেকে 40% প্রফিটে আমি এক মাসের মধ্যে বসেও আছি। যদি আমি কোম্পানির আজকের দিনে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখি, তাহলে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন এই কোম্পানিটার দাবি করছে, যেহেতু কোম্পানি প্রত্যেক বছর তার রেভিনিউকে এবং প্যাটকে
দুগুণ করছে, যে কারণে এই প্রাইসেও যদি কোম্পানি দাঁড়িয়ে থাকে তাহলে 2 বছর পরে কোম্পানির শেয়ার মানে ভ্যালুয়েশন কিন্তু আধা হয়ে যাবে। কোম্পানি আজকের দিনে 205-এর পি রেশিও ডিমান্ড করছে, যেটা ডেফিনেটলি যে কোনো ইন্ডাস্ট্রির কোম্পানির জন্য এক্সট্রিমলি হায়ার লেভেল। কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানি যে হিসেবে গ্রোথ করছে, যে হিসেবে গ্রোথের অপরচুনিটি রয়েছে, তো এটা কিন্তু ধীরে ধীরে এখান থেকে হয়তো প্রাইস কারেকশন না হলেও কোম্পানির মধ্যে যদি টাইম কারেকশন হয়ে যায়, আমি মনে করি 2 কোয়ার্টার টাইম কারেকশন হলেই কোম্পানির এই ভ্যালুয়েশনটা আবার একদমই সস্তা হয়ে যাবে, যেখানে লং টার্মের জন্য ধীরে ধীরে কোম্পানির একটা ভালো গ্রোথের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। বাকি কোম্পানির সবকিছু ঠিকঠাক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে লাভ নেই, কোম্পানি সদ্য রিসেন্ট লিস্টেড হয়েছে। তবে প্রিমিয়ার এনার্জি কোম্পানিটা এই লেভেলে একটু হাই রিস্কি থাকে, কারণ 200-র পিতে কোম্পানি ট্রেড করছে। তবে যদি আপনি লং টার্মে কোম্পানিটা হোল্ড করতে পারেন, তবে যে কোনো মার্কেট কারেকশনে এই কোম্পানিটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। তবে যেটা আপনারা নিজে করবেন, সম্পূর্ণ ডিসিশন আপনাদের পার্সোনাল হবে। হয়তো আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ নাও করতে পারে, কারণ নর্মালি আমি নিউ লিস্টেড কোম্পানি থেকে একটু এড়িয়ে থাকার চেষ্টা করি, কিন্তু যেহেতু এই ইন্ডাস্ট্রিতে বিশাল বড় অপরচুনিটি রয়েছে, কোম্পানির সেকেন্ড লিডিং প্লেয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে, মানে যদি আপনি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সোলার পাওয়ারে ইকুইপমেন্ট সেগমেন্টে ধরেন, তাহলে কোম্পানি ইন্ডিয়াতে সেকেন্ড লিডিং প্লেয়ার লিস্টেড মার্কেট কোম্পানি হিসেবে। তো সেই হিসেবে ডেফিনেটলি কোম্পানি মার্কেট লিডার, অবশ্যই এখান থেকে ভালো পারফরমেন্স করবে। পি রেশিও হিসেবে একটু হায়ার ভ্যালুয়েশন রয়েছে, তবে রিটার্ন রেশিও, কোম্পানির গ্রোথ এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল সব দিক থেকে কোম্পানি হিউজলি অ্যাট্রাক্টেবল পজিশনে রয়েছে। তো মার্কেট কারেকশনে কোম্পানিতে দাবিয়ে ইনভেস্ট করা যেতে পারে, তবে এই মার্কেটে একটু ওয়েট করে চলা উচিত। যদি আপনার আইপিও তে কোম্পানি থাকে, অবশ্যই ধরে রাখা উচিত, কোম্পানিটাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। মার্কেট কারেকশন করলে সেখানে আপনি কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন। আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের যদি বিগিনার ইনভেস্টর হন, তাহলে 4-5% বেশি করবেন না। যদি আপনি একটু এক্সপার্ট থাকেন, মার্কেটে মিনিমাম 5-7 বছর হয়ে গেছে, তাহলে অবশ্যই কোম্পানিতে আপনি 10% পর্যন্ত এক্সপোজার রাখতে পারবেন, কারণ সেক্ষেত্রে আমি আশা করছি আপনার কাছে ফ্রি ক্যাপিটাল প্রচুর রয়েছে। আজকে এই অবধি রাখছি। যদি এই কোম্পানিটা রিলেটেড আর কোনো কোশ্চেন বা কোনো ডাউট থেকে থাকে, আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।